হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে জার্মান ভাষায় আহ, বর্ণগুলো কিভাবে উচ্চারণ করতে হয় এবং কিভাবে লিখতে হয়। এই জিনিসগুলো আমরা একটা একটা বেসিক একটা আইডিয়া নিব। চলুন শুরু করা যাক। আ, এটা উচ্চারণ হবে কি? আ। তারপর হচ্ছে বে, সে, ডে, ডে, এ। যদি আরেকটু একটু ক্লিয়ার ভাবে লিখি তাহলে ধরেন বাংলা ভাষা হচ্ছে এ, এফ, এফ, ঠিক এইভাবে না। তারপর হবে আপনার গে, গে, হা, হা, ই, ঠিক এইরকম। রস্য ই, ইয়ট, ইয়ট, কা, কা, এল, এম, এম, এন, ও, পে, পে, কু, কু, ইয়ার, ইয়ার, এস, টে, উ, উ, ফাও, ফাও, ভে, ভে, এক্স, এক্স, ইপসিলন, ইপসিলন, সেট, সেট। তো এই হচ্ছে জার্মান ভাষার আপনার 26টা অ্যালফাবেট বা বর্ণ। এখন এটা ছাড়াও যে আরো 4টা অতিরিক্ত অ্যালফাবেট আছে, ওটাও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক যে বাকি যে 4টা বর্ণ আছে সেই বর্ণগুলি কি। সেই বর্ণগুলিকে বলা হয় আপনার umlaut, umlaut। তো শুরু করি প্রথমটা, ই, ই, ই। অথবা আমরা এটাকে বলতে পারি কি, আ, ই, সরি, ই, umlaut। আবার হচ্ছে এখানে কি, উই,
ওই ওই অথবা এটা আমরা লিখতে পারি কি ওই ও umlaut দেন তারপর আসছে যেটা হচ্ছে ইউরোপের আর কি দুটো ফোঁটা বাট এটাকে বলা হচ্ছে কি উই উচ্চারণ হবে উই অথবা উ umlaut দেন এটাকে বলা হচ্ছে কি আপনার এস সেট এস সেট এস সেট কাইন্ড অফ এটার উচ্চারণটা এরকম হয় আপনি একটা শব্দ দিয়ে যদি লিখি কিস এস সেট কিস তো এই হচ্ছে জার্মান ভাষার 26টা বর্ণ এবং তার সাথে যে আরো 4টা বর্ণ সেই অ্যালফাবেটগুলি আমরা এখন শিখে ফেললাম আর একটা জিনিস যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এই যে লাস্টে যেটা দেখলেন ইস সেট এটা আসলে অনেক সময় এভাবে করে আপনি ডাবল এস মিন করে অথবা আপনি এটাকে আর কি কোনো শব্দের প্রথমে লেখা যায় না সো এটা এই জিনিসটা মনে রাখবেন এই জিনিসটা হচ্ছে এক্সেপশনাল সো আজকে যতটুকু শিখলাম আশা করি আপনাদের কাজে আসবে সামনে আরও অন্য বিষয় নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করব তো এই পর্যন্তই ভালো থাকবেন বাই